দেখো আমাদের এখানে গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আজ সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি একটু বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে রাস্তার ধারে যে সমস্ত মাঠগুলি আছে ওইদিকে। শুনলাম নাকি সকাল সকাল অনেকে কই মাছ কুড়িয়ে নিয়ে গেছে, তাই আমিও একটু বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে, দেখি মাছ পাই কিনা। তো দেখতেই পাচ্ছ আমাদের সামনাসামনি অনেকগুলি বেশ পুকুর রয়েছে, সেই পুকুর থেকে কিন্তু মাছগুলি উঠছে বলে আমি জানছি। একটু এগিয়ে যাই দেখি। দেখছো বন্ধুরা কী হারে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে গোটা মাঠ সাদা হয়ে গেছে। ওই যে সামনের দুটো পুকুর দেখছো তোমরা, ওই পুকুর থেকে নাকি লাইন দিয়ে কই মাছ উঠছে, অনেকেই কই মাছ কুড়িয়ে নিয়ে গেছে। আমি একটু ওইদিকেই যাচ্ছি। দেখো পুকুরগুলোর কি অবস্থা, কালকেই খালি ছিল, কিন্তু রাত থেকে যে হারে বৃষ্টি হয়েছে তাতে একবারে পুকুর টইটুম্বুর। দেখো সামনের দিকে এই যে এখান দিয়ে একটা চং লাগানো রয়েছে, এখান দিয়ে কিন্তু জল নামছে পুকুরে, আর এই জলের রেসেই কিন্তু মাছ উপর দিকে উঠছে, করছে। এই সামনেরটাও দেখছো, ওই সামনেরটা একটা মাঠ, এটা পুকুর, সামনেরটা মাঠ। ওই মাঠে কিন্তু কেউ জাল এড়ে রেখেছে। আমি খালি হাতেই এসেছি, ছাতা মাথায় দিয়ে, সঙ্গে মোবাইলটা নিয়ে এসেছি, ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। এই দেখো একটা মাছ উঠছে, একটা মাছ ধরে এলাম হাতে করে। একটা মাছ পেলাম আমি। আমি আগে ভাবতাম ছোটবেলায় এগুলো হয়তো সাজানো, কিন্তু না, আমি আগে মাছের অতটা আমার নেশা ছিল না, মাছ ফাছ আমি ধরতে পারি না অতটা, খালি হাতে তো একদমই না। তবে বেশ কিছুদিন হলো আমার একটু এই সমস্ত মাছ, জিওল মাছগুলো ধরার একটু ইচ্ছা তৈরি হয়েছে। তো মাছটা বাড়িতে রাখতে এলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে হারে বৃষ্টি পড়ছে, আর কি বলবো বলো। দেখি বৃষ্টিটা থামলে আবার যাব যদি মাছ পাই। কিছুদিন আগে রেমাল ঝড় হয়েছে তোমরা জানো, আর সে রেমাল ঝড় কিন্তু অনেকটাই মৌসুমি বায়ু এনেছে, আর যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বর্ষা নেমে গেছে আমাদের এদিকে। সুন্দরবন এলাকার মানুষ তারা তো এই রেমাল ঝড়ের কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। প্রতি বছরই এরকম দুটো একটা ঝড় আসে এবং যাতে একবারে ধ্বংসলীলা চালিয়ে যায় সুন্দরবন এলাকায়। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, গাছে বেশ আম ধরে রয়েছে, পাকা পাকা আম। এই বৃষ্টির শব্দ শুনতে কিন্তু খুবই দারুণ লাগে, তার উপর যদি পুকুরের উপর বৃষ্টি পড়ে, সেই দৃশ্যটা একবারে নৈসর্গিক। যাই হোক, বর্ষা একটু থেমেছে, দেখি আরেকবার যাই যদি মাছ পাই। আমি ছাতাটা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। যে হারে বজ্রপাত হচ্ছে খুবই ভয় লাগছে। যাই হোক, ঘুরতে ঘুরতে আমি আরও একটা মাছ পেয়ে গেলাম, মোট দুটো মাছ পেলাম আমি। কী হারে বৃষ্টি হচ্ছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চারিধার একবারে জলে থই থই করছে। আমি একটু এদিক ওদিক ঘুরে নিলাম, না আর কোনো মাছ ওঠেনি, যা মাছ ওঠার সব ভোরের দিকে আর সকালের দিকে উঠেছে, এখন কোনো মাছই উঠছে না। তবু একটু ঘুরছি ছাতা নিয়ে, যদি
দেখতে পাই কোনো মাছ। তবে এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে ছাড়া মাছ রয়েছে, সেই মাছগুলি কিন্তু নতুন জল পেয়ে লাফ দিচ্ছে। এই কাঁচা রাস্তা ধরেই পুকুরের কণের দিকে যাই। তবে একটা কথা বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে কিন্তু একটা আলাদাই মজা। এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা, কোনো রকমের টাল সামলে যাচ্ছি। না, কোনো মাছ নেই এদিকটায়। পেছনের দিকে একটা ক্যানেল রয়েছে, ওদিকটা একটু যাই। দেখতে পাচ্ছ রাস্তায় জল চলে এসছে, এত পরিমাণে বৃষ্টি। আর এখানে একটি পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে কিন্তু জল নামছে। ব্যাঙের ডাক তোমরা শুনতেই পাচ্ছ, আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে বর্ষা এসে গেছে। সাধারণ সময় বর্ষা হলে কিন্তু ব্যাঙ এইভাবে ডাকে না, তবে বর্ষার জল পেয়েছে তাই ব্যাঙ ডাকছে। এখানটা একটু দেখি যদি মাছ ওঠে। না, এখানে কোনো মাছ উঠছে না। তবে মাছ ধরার থেকেও বেশি মজা এই বৃষ্টির মধ্যে হাঁটতে। ভোরবেলার দিকে উঠে গেছে সব মাছ, পুরো পুকুর ভরে টইটুম্বুর করছে। এখানটাতে জল বেরাচ্ছে না হু করে। আমাদের বাড়ির ছাদে জল জমে গেছে, দেখি ছাদে যাই। গাছের পাতা পড়ে জল যাওয়ার পাইপের মুখটা জাম হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করে জলটা পাস করতে হবে। দেখতে পাচ্ছ নিচের ভিউটা কেমন, মাঠঘাট সব জলে ভরে গেছে। আর এই হলো সেই দুটো মাছ যেটা আমি পেয়েছি, দুটো কই মাছ।